সবসময় সেমাই একভাবে রান্না না করে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করে রান্না করলে কিন্তু মন্দ হয় না। আমি আজকে আপনাদের সাথে সেমাই এবং সাবুদানা মিক্স করে রান্না করে দেখাবো। আর এই ডেজার্টটা এত বেশি মজার, যদি আপনি একবার বাসায় না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো। দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে সেমাইটা, আর এটা খেতেও ভীষণ মজার হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। প্রথমত আমি সেমাই রান্না করার জন্য, সাবুদানা দিয়ে সেমাই রান্না করার জন্য 2 কেজি দুধ নিয়েছি। আমি 2 কেজি দুধ নিয়েছি, সাথে কোনো রকম পানি দেইনি। দুধটা আপনি যত নিবেন তত মজা হবে। আমি দুধের সাথে হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, ভালো করে ধুয়ে মাঝখান থেকে ছিঁড়ে আমি 3টি তেজপাতা দিয়েছি। আর দিয়েছি 7-8টে এলাচ। যে কোনো মিষ্টি আইটেমে এলাচের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, তাই অবশ্যই এলাচ দিবেন। আজকে আমি এই 1 বাটি সাবুদানা দিব 2 কেজি দুধে। তো সাবুদানাটাকে এখন একটু পানি দিয়ে হালকা করে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। এই ফাঁকে আমার দুধটা বলক চলে আসবে। দুধে যদি আপনি পানি দেন তাহলে সেই ডেজার্টটা কিন্তু অনেক বেশি মজার হয় না। এই যে দেখুন, আমি সাবুদানাটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি আজকে দুধে কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধুমাত্র ফ্রেশ দুধই নিয়েছি, গরুর দুধ। দুধটা বলক চলে আসলে আমি সাবুদানা দিয়ে দিব। দুধে বলক চলে এসেছে, যেহেতু দুধে কোনো প্রকার পানি ইউজ করিনি, সো দুধটাকে অনেক বেশি ঘন করে নেওয়ার কোনো দরকার নেই। সাবুদানার সাথে দুধ তো ফুটবেই। এখন আমি সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানা দিয়ে কিন্তু ভালো করে প্যানটাকে নেড়ে দিতে হবে নিচ থেকে, না হলে নিচ দিয়ে ধরে যেতে পারে। এই যে দেখুন, আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে নিচ থেকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে সাবুদানাটাকে ফুটিয়ে নিব। যতটুকু সময় লাগে সাবুদানাটা ফুটতে, ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি নিয়েছি এই কাপটা দিয়ে 1.5 কাপ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। আমি প্রথমে অন্য একটি প্যান ব্যবহার করেছিলাম, কিন্তু সাবুদানা দেওয়াতে এটা কিন্তু অনেকটা বেড়ে যায়, তাই আমার ওই প্যানটাতে অনেক বেশি মনে হচ্ছিল বড়ে গেছে, সো আমি প্যানটা পাল্টে নিয়েছি। আর এখন নিয়েছি গুঁড়া দুধ। আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটাকে একটু পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা কিন্তু আরো অনেক বেড়ে যায়। গুঁড়া দুধটা দিয়েছি, যদিও আমি দুধে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তাও গুঁড়া দুধটা দিয়েছি। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে আপনার এই ডেজার্টটার স্বাদ আরো অনেক গুণ বেড়ে যাবে। তাই বাসায় যদি আপনাদের গুঁড়া দুধ থাকে তাহলে অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। আমি দুধটাকে আলাদা একটু পানি দিয়ে গুলে দিয়েছি, না হলে আবার চাকা চাকা দলাট বেঁধে যেত। আবারও নেড়েচেড়ে দিয়ে ভালো করে বলক উঠিয়ে নিব। আর আমার সাবুদানাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিশমিশ অ্যাড করে দিচ্ছি। কিশমিশ দিয়ে একটা বলক উঠিয়েই আমি চুলাটা এখন অফ করে দিব, কারণ লাচ্চা সেমাই রান্না করব আজকে। আর লাচ্চা সেমাইটা অনেক নরম হয়, সেটা চুলা অফ করে গরম দুধে দিলেই হয়। আর চুলাতে দিয়ে যদি আপনি এই সেমাইটা যদি চুলায় দিয়ে আপনি জাল করতে যান, সেক্ষেত্রে সেমাইটা অনেক নরম থেকে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমার এখন যখন সাবুদানাগুলো হয়ে যাবে, সাবুদানা হয়ে যাওয়ার পর চুলাটা অফ করে আমি সেমাই দিব। চুলা অফ করার পর আমি লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আর সেমাইটা কি পরিমাপে দিতে হবে আমি আপনাদেরকে বলে দিব। যদি আপনি পরিমাপটা ভালো করে না বুঝে সেমাই দেন তাহলে অনেকের সময় চাকা বেঁধে যায়, ডলার বেঁধে যায়, ওই সময়টা খেতে কিন্তু ভালো লাগে না। তাই অবশ্যই যখন সেমাই দিবেন অনেকটা পাতলা রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে কিন্তু সেই সেমাইটা আরো অনেক ঘনত্ব হয়ে যায়। তো আমি দেখিয়ে দিব ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। এই যে দেখুন, আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা যদি রাখেন তাও দেখবেন খাবারের সময় যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরো ঘন হয়ে যাবে। আর আপনি যদি এখন আরো সেমাই অ্যাড করেন তাহলে এটা পরে ঠান্ডা হয়ে একদম জমাট বেঁধে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এরকম ঘনত্বের রাখবেন, যে কোনো সেমাই রান্না করলে এরকম ঘনত্বের রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার সেমাই রান্না হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আমি উপর থেকে কিশমিশ ছিটিয়ে দিচ্ছি আর হালকা একটু গুঁড়া দুধ দিয়ে পরিবেশন করতেছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা যে কি মজার হয়। শুধু সেমাই রান্না না করে মাঝে মধ্যে এরকম ভাবে সাবুদানা দিয়ে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।